ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটা আমল যদি আমরা করি তাহলে জান্নাতে যেতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী শোনো, দুইটা আমল যদি তুমি করতে পারো, দুইটা আমলের মাধ্যমে তুমি জান্নাতে যাইতে পারবা। এক নম্বর হচ্ছে আফসাউস সালাম, তোমরা পরস্পর প্রতিবেশীদের মাঝে তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করবা। সুবহান। তাহলে কি করতে হবে? জোরে বলেন, সালাম। আমরা অনেকে সালাম করতে চাই না, কি ঠিক কিনা? অনেকে ও আমার সালাম দেন, আমি অনেকে ও সালাম দেন, ই করে দেয়, কারো সালাম দেওয়া হয় কথা ঠিক কিনা? যদি কেউ আগে সালাম দিয়ে দেয় তার নেকি আছে না নাই? আচ্ছা, সালামের সাথে কৃপণতা করবেন না। সালামের মাধ্যমে আপনার জান্নাত থেকে নিশ্চিত করবেন কে? জান্নাতের ভিতরে সালাম আছে না নাই? দুই নম্বর হলো প্রতিবেশীর মাঝে যারা ক্ষুধার্ত থাকবে, ওয়ালা তুতি'উ আত-তা'আমা তুকরিমুস সালাম আলা মান আরাফতাহু ওয়া মান লাম তা'রিফ। অপরিচিতি যারাই থাকবে ক্ষুধার্ত, তাদেরকে খাদ্যখানা খাওয়ানো দরকার আছে না নাই? নাম্বার হলো সালাম বিনিময় করবা। দুই নাম্বার তোমরা ক্ষুধার্তকে খাদ্য দিবা। এই দুইটা কাজ করতে বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়ে দিলাম তোমাদের জন্য এই দুইটা নিঃসন্দেহে ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, দুনিয়ার আমার ওয়াদা মোতাবেক ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাক্ষাৎ নেবেন, সাক্ষাৎ করবেন, সর্বপ্রথম সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাক্ষাতে হাজির হয়ে যাবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে দুনিয়ায় আমরা বেশি বেশি করে কি করব? সালামের প্রচলন করব। আর যারা ক্ষুধার্ত থাকবে তাদেরকে কি করবো? খানা খাওয়াবো। এই দুটা কাজ পারবো কি পারবো না? সালাম দিতে কি টাকা পয়সা খরচ হয়? তাহলে এটা আমরা করতে পারি না? সালামের মাধ্যমে মানুষের অহংকার যায় ঝরে, সালামের মাধ্যমে মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, সালামের মাধ্যমে পরস্পর মানুষের হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়, সালামের মাধ্যমে আল্লাহর জান্নাতটা নিশ্চিত করা যায়। কে বললেন? আল্লাহ নবী বললেন, তোমরা পরস্পর সালামের পরিচালনটা বেশি বেশি করে করবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলকে কোনদিন আগে সালাম দিতে পারতাম না। মানে দেখা মাত্র আমি ভাবতাম যে আমাদেরকে পরস্পর সালামের পরিচালনটা করতে হবে। পরস্পর আমাদেরকে প্রতিবেশী আছে তাদেরকে আমাদের দেখাশোনা করতে হবে। প্রতিবেশীর হক আছে না নাই? প্রতিবেশীর হক যদি আপনি অক্ষুণ্ণ করেন, প্রতিবেশীর হক যদি আপনি নষ্ট করেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, তুমি যে ভালো খাওয়া দাওয়া করছিলা, তোমার বাড়ির পাশে প্রতিবেশী একজন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তারা খিদার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে, তুমি কেন খোঁজ নেও নাই? এই কথা যদি আল্লাহ পাক আপনার আমার কাছে যদি প্রশ্ন করে বসে, কিভাবে আপনি উত্তরে আনসার দেবেন? সুতরাং আমাদের কাজ হলো আমাদের গ্রামের প্রতিবেশীদেরকে হকগুলো আদায় করতে হবে, আল্লাহ এবং রাসূলের হকগুলো আদায় করতে হবে। আর বুকে ভালো কাজ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আখিরাতে তোমার জন্য নাজাতের ব্যবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে ওয়াদা করলাম তোমরা ভালো কাজগুলো যদি করতে পারো, জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে নিয়ামত দান করব। এই জান্নাতটা কেমন হবে? জান্নাতের
ফল কেমন হবে, জান্নাতের নিয়ামত কেমন হবে। এই জান্নাত থেকে দুইটা নদী আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এই পৃথিবীর বুকে নহর তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতীরা কেমন হবে, জান্নাতের ভিতরে যে একটু মনে হলো আমরা একটু নৌকা ভ্রমণ করব, নহরের ভিতরে নদীর ভিতরে একটি নৌকা ভ্রমণ করব। আর নৌকায় যখন আপনি চলবে চতুর্দিকে মাছগুলো ছটফট ছটফট করে আপনাকে সালাম দিতে থাকবে। সুবহানাল্লাহ। সালাম দিতে থাকবে জান্নাতীদেরকে। দুনিয়ার ভিতরে বাজারে গেলে যার পকেটে টাকা কম আছে, যদি মনে করে যে ট্যাংরা মাছ, ভালো ট্যাংরা মাছ 600 টাকা কেজি কিনা সম্ভব নয়, ঠিক কিনা? যারা গরিব মানুষ তারা কিনতে হবে 600 টাকা ট্যাংরা। বাজারে গেলে শুধু টাকা টাকায় দেখা লাগে। পেশি মাছ কিনতে পারবে, ভেটকি মাছ কিনতে পারবে, চিংড়ি মাছ কিনতে 800 টাকা চিংড়ি মাছ কিনতে পারবে, শুধু টাকায় দেখা লাগে, কিন্তু কেনা সম্ভব হয় না। এই জন্য দেখা গেল আলহামদুলিল্লাহ, যেহেতু সময় শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমাদেরকে যেন আমরা একটু দ্রুত আসি, 2-1 মিনিট সময় যদি চলে যায় তা আবার আপনার আপত্তি করে, আবার আসবেন শেষের দিকে, এসে শেষ করে যদি 2-1 মিনিট বাড়াতে যায় আবার অপারেশনের সময় শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এটা না করে আমরা একটু সকাল সকাল সেদিন যদি মসজিদে আসতে পারি তার কথা একটু শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।